অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমাদের সময় একদিনের মধ্যে অনেকগুলো মিটিং ছিল। মঞ্চে সমস্ত সম্মানীয় মঞ্চ, মন্ডল প্রেসিডেন্ট থেকে, জেলা থেকে, রাজ্য থেকে যারাই আছেন সবাইকে নমস্কার জানিয়ে, সামনে বসে আছেন যারা আশেপাশে বসবাস করে, ব্যবসায়ী ভাইরা যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন সবাইকে অভিনন্দন, নমস্কার। নমস্কার জানাচ্ছি। কালকে প্রধানমন্ত্রী ভাটপাড়া পেপার মিল মাঠ, জিলেবিয়া মাঠ যাকে বলা যায়, সেখানে আসছে। লক্ষ লক্ষ মানুষ ওনাকে শুনতে যাবেন। আপনাদেরকেও আমন্ত্রণ নিমন্ত্রণ করতে এসেছি আমরা সবাই। আপনারা সকাল 9টা থেকে এখানে পৌঁছবেন। 10টা সাড়ে 10টার মধ্যে প্রধানমন্ত্রী আগমন হবে। আপনারা ওনার বক্তব্য শুনবেন। ভারতবর্ষ যেভাবে উনি বিগত 10 বছরের মধ্যে পৃথিবীর সব থেকে বড় একটা দেশ, যে দেশে 140 কোটি মানুষ বসবাস করে, 140 কোটি দেশের মানুষের দেশ, প্রধানমন্ত্রী স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস যে মন্ত্র দিয়ে উনি ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, $5 ট্রিলিয়ন ইকোনমি দিকে দেশকে নিয়ে যাচ্ছেন, সেই প্রধানমন্ত্রী আমাদের শহরে আসছে। 140 কোটি মানুষকে যিনি করোনা মহামারী পরে ভ্যাকসিন দিয়েছে, বিনামূল্যে ভ্যাকসিন পেয়েছেন মানুষ। 80 কোটি মানুষ এখনো তারা বিনামূল্যে রাশন পাচ্ছে। মাঝে মাঝে আমরা শুনি দিদিমণি বলেন উনি নাকি বিনা পয়সা রাশন দিচ্ছেন, ডবল ডবল চাকরি দিচ্ছেন, ডবল ডবল রাস্তা করছেন, ডবল ডবল বাড়ি করে দিচ্ছেন। অথচ আবার ডবল ডবল কল লাগিয়ে দিচ্ছে। জল কল লাগাবার জন্য বেশিরভাগ পৌরসভাতে কাউন্সিলররা 25,000 30,000 টাকা নেয় না। বিনা পয়সা জল কল লাগবে আর তার জন্য টাকা দিতে হবে। এই পৌরসভার তো কথাই আলাদা, এখানকার বিধায়কের কথা আলাদা, এই পৌরসভার কথাই আলাদা। এই পৌরসভাতে একটা সময় ছিল যখন সিপিএম এর একজন চেয়ারম্যান ছিলেন, তখন আমিও চেয়ারম্যান ছিলাম দিল্লিতে। এই হালিশহর পৌরসভা জানে একদিনের মধ্যে একটা মিটিং হচ্ছিল, আমি সেই মিটিং এ ছিলাম ডেভেলপমেন্টের জন্য। 100 কোটি টাকা আমরা স্যাংশন করিয়েছিলাম। তখন সিপিএম এর ছিলেন উনি। আমি কিন্তু সেই অফিসার সঙ্গে আমার কথা বলে সেটা করিয়েছিলাম। কিন্তু আজকে অবস্থা কি আছে? আজকে পৌরসভাতে যারা আশাকর্মী কাজ করছেন, পৌরসভাতে বৃদ্ধা পেনশন পাওয়া যাচ্ছে না, বিধবা পেনশন পাওয়া যাচ্ছে না, হ্যান্ডিক্যাপ পেনশন পাওয়া যাচ্ছে না, মিড ডে মিল টাকা চুরি হচ্ছে, স্কুলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। পৌরসভাতে মিটিং ডেকে, পৌরসভা থেকে পার্টি অফিস বানিয়ে দেওয়া হচ্ছে। পৌরসভাতে মিটিং ডেকে বলছে পার্টি প্রচার করতে হবে, লক্ষ্মী ভান্ডারের প্রচার করতে হবে, দিদিমণি স্বাস্থ্য সাথীর প্রচার করতে হবে, সবই প্রচার করতে হবে। আমি মানলাম সবই প্রচার হবে, কিন্তু দিদিমণি দলের লোকেরা একটা কথা বলুন, দিদিমণি নাকি সব কাজ করে দিয়েছে, কোনো কাজ বাকি নেই। তাহলে পৌরসভাকে ভোট লুট করতে হলো কেন? যদি পৌরসভাতে আপনি সব কাজ করেই দিয়েছেন, তাহলে মানুষের উপরে বিশ্বাস নেই, ভোট লুট করতে হলো। একজন বিধায়ক এখানে হয়েছে, এখানকার একটা অভিযোগ অবস্থা আছে कि যাদেরকে যে লোকটা হাতে
ধরে যাকে এখানে দায়িত্ব দিল এই কাঁচরাপাড়া বীজপুর মানে বীজপুরের মানুষের সেবা করার জন্য। এখানে মানুষের সেবা, মানুষের কাজ, মানুষের কোনো অসুবিধা সুবিধা না এমএলএ সাহেব না পৌরসভা। কাজ কি হচ্ছে? এমএলএ সাহেব কোন স্কুল দখল হবে তার জন্য চিন্তিত আছেন, কোন স্কুলে জমি দখল করে বেঁচে দেবেন। পৌরসভা চেয়ারম্যান কোন প্ল্যান সেনশন করে 5 লাখ টাকা যদি সরকার পায় তাহলে 50 লাখ টাকা কিভাবে হতে হবে তার জন্য মিটিং করছেন। উন্নয়নের টাকা প্রায় বিনা কাজ করে চলে যাচ্ছে। একটা পৌরসভা চলছে, একটা বিধানসভা পুরো প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গেছে। বীজপুরে 1 নম্বর থেকে 4 নম্বর 22, 21, 22, 23, 24 ওয়ার্ডে আমরা যখন ঘুরছিলাম মানুষের চোখে একটা আতঙ্কের বাতাবরণ। রেল কলোনিটাকে তোলাবাজি করে একটা জায়গা বানিয়ে দেওয়া। মমতা ব্যানার্জির লোকেরা এমন একটা জায়গা নেই যেখানে উনি তার লোকেরা লুটপাট করছে না। স্কুলে চাকরি, পয়সা না দিলে চাকরি হবে না। চাকরি যখন চলে যাচ্ছে, কোর্ট অর্ডার দিচ্ছে, তখন দিদিমণি বলছেন প্রতিহিংসা রাজনীতি হচ্ছে, বিজেপির কথা কোর্ট অর্ডার দিচ্ছে। স্কুলের চাকরি, এসএসসি চাকরি, প্রাইমারি স্কুল প্রায় বন্ধ। ওয়েস্ট বেঙ্গল আরবান এমপ্লয়মেন্টের যে লোকগুলোকে কাজ দেওয়া হতো সে প্রায় উঠে গেছে। পার্মানেন্ট চাকরি নিয়োগ বলতে গেলে 62টা চেয়ারম্যান, ওদের সিবিআই ইডি ইনকোয়ারি চলছে। নিয়োগ দুর্নীতি নিয়ে প্রতিহিংসার কথা বলা হয়। দুর্নীতি আপনি করলেন, বেআইনি ভাবে এমআরসি নষ্ট করলেন। যখন মামলা হচ্ছে, কোর্ট অর্ডার দিচ্ছে, ইডি সিবিআই ইনকোয়ারি হচ্ছে, তখন আপনি বলছেন কি এখানে প্রতিহিংসা রাজনীতি হচ্ছে। তাহলে আপনি আমাকে বলুন, বা মানুষের কাছে আপনাদের প্রশ্ন, আমাদের প্রশ্নের উত্তর দিয়ে যান। চুরি করবেন কেউ বলবেন, গঙ্গা থেকে বাড়ি তুলবেন কেউ বলবেন। এই যে খালপাড় জীবনে পরিষ্কার হয়নি, সমস্ত শহরে আবর্জনা ওখানে পড়ছে। ওখানকার মানুষ কিভাবে বেঁচে থাকবেন সেখানে একটা প্রশ্ন। আজ পর্যন্ত কোনো মাস্টার প্ল্যান নেই কিভাবে এই খালপাড় পরিষ্কার হয়ে গঙ্গা জল ঢুকবে। মথুরা বিলকে কিভাবে লুট করা হয়েছে সহজে আপনারা জানেন। ভর্তি বিলকে সেই অবস্থা আছে, গঙ্গা থেকে সেই অবস্থা আছে। আজকে কিছুক্ষণ আগে এই ভর্তি বিলের থেকে বালি নিয়ে যাওয়ার পথে গতকালকে রেল ক্রসিং এ গাড়ি পাল্টে গিয়ে 4 জন হয়তো মারা গেল। কিন্তু একটা অদ্ভুত শাসন চলছে যেখানে পুলিশ আর গুন্ডা শাসন চালাচ্ছে। সমস্ত ক্রিমিনালরা পুলিশ সিকিউরিটি পায়, ভদ্র লোকরা পুলিশের লাঠি খায়। পুলিশের এখানে যারা বসে আছে প্রায় সবাই, সামনে বসে আছেন সবাই 107, 110 রাখা নেই। তারা কি দোষ করেছে, তারা বিজেপি করেন, তার জন্য তাদেরকে। আমাদের মহিলা কার্যকর্তা 10 নম্বর ওয়ার্ড বলে এখানে কোন ওয়ার্ড আছে, ওনাকে চেয়ারম্যান, ওখানে অন্য দল নাকি ঢুকতে পারবে না। এই ভারত পাকিস্তানের বর্ডার হয়ে গেছে নাকি? ভারত পাকিস্তানের বর্ডারে অত কড়াকড়ি নেই। আরে তুমি যখন কাজ করে থাকো তাহলে তোমার অত ভয় কিসের ভাই? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ওয়ার্ডে নাকি কেউ ভোট দিতে পারবে না। আরে মূর্খ আছে, একটা লোককে আটকে দেখে না তোমার কি হাল হচ্ছে। এবার বুঝলে তোমরা কত দাম কত চাও। এটা কি পৌরসভা ভোট আছে? তো যদি বন্ধের দালাল তৃণমূলে
এরা এখানে এসিপি হয়েছে, সে ইন্সপেক্টরও থাকবে, এখানে এসিপিও থাকবে, ইলেকশন কমিশন কেন এখন পর্যন্ত একে শোনাবে না, এখান থেকে সাসপেন্ড করলো না, এটাই একটা বড় প্রশ্ন। এরা সিস্টেম পুরোপুরি মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতায় থাকবে না। মানুষ সবার কথা না শুনে তাকে কথা শোনাবো আমি। স্টেশনের কাছে হকার তুলে দেওয়া হলো, বেচারা না খেয়ে মরছে সব। আমার কাছে অনেকবার গেছিল, কিন্তু যিনি এখন প্রার্থী হয়েছেন তাকেও আমি তখন বলেছিলাম। তারপরে শুনলেন উনি নিজেই হকারদেরকে তুলে দিয়েছেন নয়াটি অরবিন্দ রোডে হাজার হাজার হকারের জীবনযাপন হতো, আজকে তাদের জীবনযাপন শেষ। ওখানে মল বানিয়ে কোটি কোটি টাকা রোজগার করা হলো। গরিবের সরকার, মামাটি মানুষের সরকার, মামাটি মানুষের সরকারে গরিব মানুষ আর থাকতে যাবে না। মামাটি মানুষের সরকারে মা অসুস্থ হয়ে গেছেন, মাটি চুরি হয়ে গেছে, আর মানুষের মানুষের দেয়াল দশা আছে। মাটি থেকে অত প্রেম, আমরা শুনেছিলাম মাটি থেকে প্রেম হলে মানুষের মধ্যে দেশভক্তি আছে, রাষ্ট্রবাদ আছে। রাষ্ট্রবাদ তো দূরের কথা, কত তাড়াতাড়ি রাষ্ট্রকে বেঁচে দিতে হবে, কত তাড়াতাড়ি সরকারি সম্পত্তিকে বেঁচে দিতে হবে, কত তাড়াতাড়ি রেলের, এই যে রেলের জমি দিদিমণি এখানে কোক ফ্যাক্টরি বানাবার জন্য শিলান্যাস করেছিলেন, হয়তো এখানে পাথরটা হবে, তখন 29 জায়গা উনি কারখানা করবেন বলেছিলেন, একটাও কারখানা করেন। উনি ভোটের রাজনীতির জন্য 29টা শিলান্যাস করেছিলেন। কাঁচরাপাড়া উনি শিলান্যাস করলেন, এই হালিশহর কাঁচরাপাড়া মাটি ভরাট করে গেলে 30 কোটি টাকা টেন্ডার হয়েছিল। আজকে যিনি এমএলএ আছেন তিনি ওই টেন্ডার পেয়েছিলেন। কত মাটি ভরাট করেছেন সব জ্ঞান দেখুন। ইনকোয়ারি হচ্ছে, আমরা কমপ্লেন করেছি, ইনকোয়ারি চলছে। ওখানে জায়গাতে পুকুর কেটে দেওয়া হচ্ছে, এই যেরকম শেখ শাহজাহান ওখানে সন্দেশখালীতে পুকুর কেটে দেয় আপনার জমির, ওখানে পুকুর কেটে মাছ চাষ হচ্ছে। কিছু অসাধু অফিসাররা সব জায়গায় থাকে। আমি বলেছিলাম, আমি কালকে প্রধানমন্ত্রীকে বলবো যে আমার ভারতবর্ষে অন্য অন্য স্টেটে বন্দে ভারত কোচ তৈরি হচ্ছে, ছেড়ে দিল, ওখানে কি হলো না হলো। ওয়ার্কশপে তো কোচ ফ্যাক্টরি জন্য ব্যবস্থা করলে কিছু ছেলে ডাইরেক্ট ইনডাইরেক্ট রোজগার পাবে। আজকে এইমস বানালো কেন্দ্র সরকার, এইমসে ডাইরেক্টর নামে কেস করেছে। কেন? এইমসে কোন কন্ট্রাক্টর কাকে চাকরি দিয়েছে কন্ট্রাকচুয়াল যাবে, তার জন্য ওখানকার ডাইরেক্টর নামে কেস হয়েছে। ও বারবার ওকে সিআইডি ডাকে। হাজার হাজার ছেলে ওখানে চাকরি হতো, হাজার হাজার ছেলে ওখানে জীবন যাপন করতো। আপনি চলে যান যে কোনো এইমসের আশেপাশে তো শহর নির্মাণ হয়ে যাচ্ছে। এখানে কে কত তোলা তুলবে তার নিয়ে নিজের মধ্যে মারামারি চলছে, আর অফিসারদের নামে মামলা করে তাদেরকে হ্যারাসমেন্ট করে তার থেকে রোজগারের ব্যবস্থা করতে হবে। আমরা বলেছি যে আগামী দিন আপনারা জানেন বেলার থেকে ব্যারাকপুর এই মেট্রো রেল যেন 2300 কোটি টাকা, এখনো আমার কিন্তু রেকর্ড আছে, 2300 কোটি টাকা রেল কলকাতা কর্পোরেশনকে কেএমডিএকে বলেছে, যেহেতু কলকাতা কর্পোরেশনে পাইপলাইন আছে, তো আপনাকে আমরা দিচ্ছি, আপনি সরিয়ে দিন, আমরা মাঝখানে পিলার করে মেট্রো রেল ব্যারাকপুর অব্দি আনব। এই সরকার আনতে পারবেন, দিল না, টাকা পড়ে আছে, কাজ করবে না। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আপনার ডাবল ইঞ্জিন সরকার আসছে, আপনারা নিয়ে আসছেন, 35টা সিট পাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই 35টা সিট পাওয়ার পরে এই সরকার আর থাকবে না, নিশ্চিত থাকবেন এই সরকার আর থাকবে না।
সরকার থাকবে না, এটা ইনাদেরই ইলেকশন কৌশলী প্রশান্ত কিশোর নিজেও বলছে কি ডাবল ফিগারে আবার যাবেন না, তৃণমূল কিন্তু সিঙ্গল ফিগারে থাকবে। মুর্শিদাবাদে ভোট হয়েছে তো মাইনরিটিদের উপরে অনেক, এদের বলে তো মাইনরিটি আমার কোর ভোট আছে, তৃণমূল জিতছে না। বিজেপি জিতবে কি না জিতবে আমি জানি না, কিন্তু মুর্শিদাবাদে তৃণমূল জিতবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তার মানে কি? তার মানে কোর ভোট যেটা মাইনরিটি ভোটটাই আজকে দেখে তৃণমূল কাছে নেই। কেন নেই? তৃণমূল আজকে মাইনরিটিরাই বুঝে গেছে কি তৃণমূল তাদেরকে ইউজ করে, ইউজ অ্যান্ড থ্রো। আজকে শুধু ব্যারাকপুরটাকে আমি আপনাকে বলছি, ব্যারাকপুরে তৃণমূলে 6 জন বিধায়ক, ব্যারাকপুরে রাজ্য ছাত্র নেতা সব এখানে বসে পারে। ব্যারাকপুরের একজন মন্ত্রী, একজন ব্যারাকপুরের বিধায়ক, উনি ফিল্ম ডাইরেকশন ফাইশন করেন, অনেক বইটাই ফ্লাপ হয়ে গেছে। একটা বই বানিয়েছেন, একটা সঠিক পাত্র দিলেন, করালি বাবু, হ্যালো স্যার, ঘুষখোর পুলিশ অফিসার। কাকে বানালেন? পার্থবাবুকে। মানে যার মানুষ হয় তারই তো ঠিক হইতে, ঘুষখোর পুলিশ অফিসারের রোল করেন, বিনা ঘুষ নিয়ে উনি কিছু করেন না। এই যে পাশেই হোটেল আছে, এম্বেসডার হোটেল না কি হোটেল, এখানে একটা, এখানেও আছে 5টা হোটেল আছে, মাত্র 5টা। বাবা স্কুল টিচার করতেন, ভাবুন তো সেই সময় স্কুল টিচারের কত টাকা রোজগার ছিল, আর উনি কি রোজগার করেন? 15 লাখ টাকা ওনার বছরে উনি প্রফিট দেখিয়েছেন, আর 1.5 কোটি টাকা ব্যাংকে আছে, হলফনামা দিয়েছে, হলফনামা যাবে, ওটাই নিয়ে মামলা হচ্ছে, হলফনামা যাবে। 1.5 কোটি টাকা ব্যাংকে জমা দেখিয়েছেন, 15 লাখ টাকা রোজগার আর 1.5 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স। কোন বিজনেস হচ্ছে? 5খানা পেট্রোল পাম্প, 5-6টা হোটেল, বিআরসি রিসোর্ট, মাত্র স্কুল টিচার। তারপরে উনি কোনো চাকরি করেন, নতুনদার হাত ধরে টিকিট পেলে আর কোটি কোটি টাকা মানে এরকম ভাইকে বলেন না। সিলেট বালুর ব্যবসা, বাবা নাকি কি ব্যবসা ছিল, এই হার্ডওয়্যারের দোকান, এই আমাদের বাবু এখন হার্ডওয়্যারের দোকান, হার্ডওয়্যারের দোকান জামাই মাত্র 250 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছিল, মাত্র 250 কোটি টাকা হার্ডওয়্যারের দোকান আছে। 5 বার ইডি ঢুকে গেছে, হাজার হাজার কোটি টাকা দিচ্ছে। উনি নিজেকে তাকে মুসলমান বলেন, আর রোজ কি করছেন ভগবান জানে। উনি নিজেকে এখন মুসলিম লিডার, যে লিডার হোক আমাদের কিছু যে আছেন। তারপরে বলে আসেন নওপাড়া একজন ভদ্র মহিলা আছেন, উনি খুব বেশি কোনো কিছুতে থাকেন না। তারপরে চলে আসেন জগদ্দল, একটা কোনোখানে পুকুরে খুব বাঁচেনি, সবটাই বড় হয়ে গেছে। আপনি কোনো ব্যবসা করতে পারবেন না, হিরোইন থেকে নিয়ে, ড্রাগস থেকে নিয়ে, এই রেলে পকেটমারি থেকে নিয়ে, চেইন ছিনতাই থেকে নিয়ে, সবটাই উনার জিম্মা আছে। উনি INTTUC প্রেসিডেন্ট, পার্থভূমিক কলমে উনার মাধ্যমে তোলা তোলা। চলে আসুন আপনি ভাটপাড়া তো বিজেপি আছে, ছেড়ে দিন। আমডাঙ্গা বিধায়ক তার ভাই, আমডাঙ্গা একটাও মানুষ নেই যে ব্যবসা করতে পারে। ব্যবসা করতে গেলে ওখানে টাকা দিতে হবে। জমি ব্যবসা ওখানে তো বেশিরভাগ হয়, জমি ব্যবসা, ওই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, সবটাই এখানে দিতে হবে। ওখানকার একটা মানুষও আজকে যদি সঠিক ভোট হয়ে যায়, আর যেভাবে মাইনরিটি মানে টার্ন আউট হয়েছে, আমার মনে হচ্ছে উনি আগামীবার নিজের জামানত বাঁচাতে পারেন। চলে আসুন নৈহাটির একদম চেয়ারম্যান CIC, উনি ছাত্র নেতা, 400 লোকের চাকরি পয়সা খেয়েছেন মাত্র GTA। দার্জিলিং এ GTA 400 লোকের চাকরি হয়েছে, সেখানে পয়সা খেয়েছেন। এটা CBI কেস করেনি, এটা CID মামলা করেছে। এটা কোনো কেন্দ্রীয় এজেন্সির ব্যাপার নয়,
কিন্তু এখন সিবিআই টেক ওভার করবে। তারপরে চলে আসুন এখানে, ব্যাকগ্রাউন্ড দেখুন, সাতটা লেখানো, ব্যাকগ্রাউন্ড দেখুন রেলের স্ক্র্যাপ চুরি করা, ব্যাকগ্রাউন্ড দেখুন পুকুরে মাছ চুরি করা, ব্যাকগ্রাউন্ড দেখুন রেলের অকশনের মাল চুরি করা, ব্যাকগ্রাউন্ড দেখুন এখন সবটাই এখন ব্যাকগ্রাউন্ড এখন রানিং, এখন ওই ব্যবসায়ীদের কিভাবে তোলাবাজি হচ্ছে ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করুন। তারপরে বারের যত মদ বা আর যা সাপ্লাই হয় বললাম না, সবটাই ওনার জিম্মা আছে। একটা পুরো পার্টি ব্যারাকপুরে কারাপশনের আখড়া হয়ে গেছে, আর তার সাপোর্টিং হ্যান্ড আছে এখানকার পুলিশ গুন্ডা আর পার্থভূমিকের টিম। এই টিমটা পুরো ব্যারাকপুরটাকে লুটে পুটে খাচ্ছে। এবার আবার দিদিমণি এখন প্রার্থী করে দিয়েছেন। ভাই, তুমি প্রার্থী হয়েছ, মানুষকে ভয় দেখাচ্ছ কেন? তুমি তো 7টা, তোমার মধ্যে 6টা বিধায়ক, তুমি মানে 8টা পৌরসভা তোমার, তাহলে তুমি তো কাজ অত করে দিয়েছো, তো কাজের তো হয়নি। তাহলে তুমি বুথ লুট করতে হচ্ছে কেন? তোমার ফোন করে করে বিজেপি কর্মীদেরকে চমকানো হচ্ছে কেন? আপনি যদি কাজ করে থাকুন, আমি তো বলছি, আমি যদি কাজ করে থাকি, মানুষ আমার উপরে ভরসা করে থাকেন, মানুষ যদি বুঝতে পারেন আমি চুরি করিনি, আমি চোর না, আমি নারদা সারদার মধ্যে নেই, আমি রোজভালিতে নেই, আমি তোলাবাজিতে নেই, তাহলে আমাকে ভোট দেবেন। আমি ওই স্কুলের চাকরি চুরিতে নেই, আমি কয়লাবালিতে নেই, তা আমাকে ভোট দেবেন। আর যারা এর মধ্যে থাকবেন তাদেরকে ভোট দেবেন। তার জন্য তোমাকে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার অধিকার কে দিল? এটা একটা বড় প্রশ্ন আছে, সেটা সময় মতন এদের সঙ্গে পরে 20 তারিখে আপনাকে জবাবটা ভোটের মাধ্যমে দিতে হবে। এই ভোটটা রাষ্ট্রের জন্য হচ্ছে। মমতা ব্যানার্জি স্বীকার করেছেন এই ভোটটা ওনার না, ওনার ভোটটা 26-এ। এটা আমি বলছি না, মমতা ব্যানার্জি কোর্ট অন কোর্ট বলেছে, এটা আমার ভোট না, চিন্তা করার ব্যাপার নেই। ভাবছেন কবে ভাইপো অ্যারেস্ট হয়ে যাবে, তার জন্য আগে থেকে অ্যাডভান্স বলে দিচ্ছে। ও হয় না, মাঝে মাঝে দেখবেন যারা হারে তারা বলে ইভিএম হ্যাক হয়েছে, আর যারা যখন জিতে তখন ইভিএম ঠিক ছিল। দিদিমণি এখন বলতে শুরু করেছেন ইভিএম হ্যাক হয়ে, আর এটা তো 2026-এ আমার ভোট, 2024-এ ওনার ভোট। তাহলে যখন আপনার ভোট নেই, তাহলে কেন পরেশান হচ্ছেন? মানুষকে ভোট দিতে দিন। আপনার যদি কাজ করে থাকেন আপনাকে দেবে, আর নাহলে ভারতীয় জনতা পার্টিকে দেবে। দেখুন, আমি একজন কেউ না, আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী। ভোট যখন দেবেন, আপনি দেশের জন্য ভাবে দেবেন, রাষ্ট্রের জন্য ভাব করে দেবেন। আপনি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক ব্যক্তিকে, এক মানুষকে আপনি প্রধানমন্ত্রী করুন। নিশ্চিতভাবে আমি এই এলাকার মানুষ, সবসময় আপনাদের সঙ্গে থাকি, 24 ঘন্টা ফোন চালু থাকে, একটা ভালোবাসা সম্পর্ক থাকে। আমি তো এমন কোনো কাজ করিনি কি রাত্রি 8টার পরে কেউ আমাকে খুঁজে পাবেন। তা আমি সবসময় মাথা উঁচু করে থাকি। আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের কাছে আবেদন রাখলাম। আমি যা কাজ করেছি এই 5 বছরের মধ্যে 16.5 কোটি টাকা পেয়েছিলাম ডেভেলপমেন্টের জন্য। 1 পয়সা সরকারের ঘরে নেই, সবটাই খরচ করে দেওয়া হয়েছে, সবটাই আপনারা দেখতে পাবেন। কিছুদিন তো আমাদের কাজই করতে দেয়নি, তখন আমরা ঝগড়াঝাটি করে ডিএম এখন আমাদের টেন্ডার করে আমাদের কাজটা আমরা করতে পারি, নাহলে আমাদের কাজই করতে দিত। কোনো পৌরসভা তারা, কোনো পঞ্চায়েত কেউ আমাদের টাকা নেই। ভাবুন কত প্রতিহিংসা হতে পারে। কি একটা এমপি, আমার তো কোনো পরিবারের টাকা নেই, এটা আমার তো বাবার সম্পত্তি নেই, কি এই টাকা আমার আছে, আমার টাকা ছুয়াছুত লেগে আছে। আপনি কাজ মানে পাবলিকের মানি, এমপি মাধ্যমে, এমএলএ মাধ্যমে, এমপি ফান্ড আসে, এমএলএ ফান্ড, তার জন্য কাজ করতে দেওয়া যাবে না। আজকে মুখে থাপ্পড় পড়েছে 1,85,00,000 লোক, যারা বারবার মাইনরিটিদেরকে উস্কাতো, তো বিজেপি মাইনরিটিদেরকে দেখেন। আমি তো বিজেপি সাংসদ হিসাবে মাইনরিটি মেজরিটি সবাইকে টাকা দিই। আমি যেরকম হাজিনগরে হিন্দু কবরস্থানকেও টাকা দিচ্ছি, এইরকম মুসলিম কবরস্থানকেও টাকা দিই। আমি তো শ্মশান বানাবার জন্য টাকা দিচ্ছি, আমি ঘাট শ্মশান বানাবার জন্য টাকা দিয়েছি, ওই ইলেকট্রিক চুলি
মুক্তারপুরে শেষ হয়ে গেছে, আমি আবার ঘাট বাড়ানোর জন্য টাকা দিই। আমার এটা ব্যক্তিগত নেই, আমি যখন জনপ্রতিনিধি হয়ে যাবো সবার জন্য জনপ্রতিনিধি হয়ে আমি শুধু ব্যক্তি হিসাবে আমার পার্টি হয়ে কাজ করতে হবে এটা আমি ঠিক মনে করি না। আমি মনে করি মানুষ হয়তো কেউ আমাকে ভোট দিয়েছে, কেউ ভোট নাও দিয়েছে, কিন্তু যখন জনপ্রতিনিধি হবো, যখন আমার কাছে সার্টিফিকেট নিতে আসবে, তখন তো আমাকে সার্টিফিকেট দিতে হবে। তার জন্য আমাকে প্রশ্ন করতে হবে কি এই পাড়ায় বিজেপি ভোট পাইনি, এখানে আমি কোনো কাজ করবো না। এখন এরা ঘাবড়ে গেছে, সেই জন্য এরা যে বারবার লোককে ধমকাচ্ছে। আমার মন্দিরে যখন গেছে প্রচার করতে তখন কেন ঘাবড়াচ্ছে এই জন্য কি দল পুরো হাওয়া হয়ে গেছে। 90% তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা তৃণমূল কংগ্রেস করতেন তারা প্রায় বাড়িতে বসে গেছে, তাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন কারা তৃণমূল কংগ্রেস করছে? তোলাবাজ, তৎকাল, যারা তৎকাল টিকিট নিয়ে পয়সা দিয়ে টিকিট নিয়ে এমএলএ হয়েছে, কাউন্সিলর হয়েছে, তারা এখন তৃণমূল। এই যে